আমরা হাঁ ভোট দেব, এটাই আমাদের সিদ্ধান্ত। তারই আসন বৃদ্ধি আমরা চেয়েছি, তারা নোট অফ ডিসেন্ট দিয়েছে, তারা চায় না আসন বৃদ্ধি, এবং তারা কোনো নারীকে নমিনেশনও দেয় নাই। এটা বলা হয়েছে আমাদের পক্ষ থেকে। আমরাই সংস্কারের দাবি সবার আগে করেছি। আমাদেরই প্রস্তাব অনুযায়ী সব সংস্কারের বিষয় আলোচনায় এসছে এবং কমিটি হয়েছে, এবং সেখানে আমরা অংশ নিয়েছি, আমাদের কন্ট্রিবিউট করেছি, এবং বহু বিষয়ে আমরা একমত হয়েছি। আমরা যেসব বিষয়ে একমত হতে পারি নাই সেগুলো আমরা নোট অফ ডিসেন্ট দিয়েছি। এই নোট অফ ডিসেন্ট আমরা না, খালি অনেক ব্যাপারে অনেকেই দিয়েছে। যেমন নারী আসনের ব্যাপারে তো অন্য রাজনৈতিক দলগুলি নোট অফ ডিসেন্ট দিয়েছে, আমরা দিই নাই। নারী আসন বৃদ্ধি আমরা চেয়েছি, তারা নোট অফ ডিসেন্ট দিয়েছে, তারা চায় না আসন বৃদ্ধি, এবং তারা কোনো নারীকে নমিনেশনও দেয় নাই। তো এখন ব্যাপার হচ্ছে যে সেই সংস্কারের বিপক্ষে তো আমরা নই, আমরা সেই সংস্কারের পক্ষে। অতএব আমরা হাঁ ভোট দেব, এটাই আমাদের সিদ্ধান্ত। খাবারের পছন্দ ভিন্ন হলেও মজার বেলায় সবাই এক। আপনার দুইজনকে দেওয়া হয়েছে, এ কারণে আমরা যে কারণে দিয়েছিলাম এটা তো প্রমাণ হয়েছে যে কারণটা দুশ্চিন্তার ছিল। একজন প্রার্থীর ঋণ খেলাপি হওয়ার সম্ভাবনা আমরা অনুমান করছিলাম, সেজন্যই আরেকজন প্রার্থী দিয়ে রেখেছিলাম আমরা, এবং দেখা গেল যে তার ব্যাপারে ঋণ খেলাপির অভিযোগটা এসছে এবং এটা নিয়ে আপিল বিবেচনাধীন আছে। এটা উনি আমাদের অন্য প্রার্থী করেছে না, তার ব্যাংক থেকে করা হয়েছে অভিযোগ। তো যদি সেটা বাতিল হয় কোনো কারণে, তাহলে আমাদের একজন অল্টারনেটিভ আছে, সেখানে সে নির্বাচনে অংশগ্রহণ করবে। কাজে এটা আমাদের দলীয় রাজনৈতিক কৌশল, এটা কোনো অন্যায় কিছু না, এটা আইনের মধ্যে এবং নিয়মের মধ্যে। তা আমি লেভেল প্লেয়িং ফিল্ড নেই আমরা বলি নাই, আমরা বলেছি লেভেল প্লেয়িং ফিল্ড নষ্ট করার অপচেষ্টা চলছে। অতএব নির্বাচন কমিশনের উচিত দ্রুত সেটা অ্যাটেন্ড করা, যাতে করে সে ধরনের পরিস্থিতির সৃষ্টি না হয়। ব্যাপার হচ্ছে এখানে আশঙ্কার ব্যাপার না, তো ব্যাপারটা হচ্ছে যে এই ধরনের বিষয়ে অভিযোগ উত্থাপিত হওয়াও তো একটা ব্যাপার, এবং ইতিমধ্যে দুইজন প্রার্থীর প্রার্থিতা বাতিল করা হয়েছে। কাজেই এটা তো কনসার্ন তো বটেই আমাদের, কারণ আমাদেরও বেশ কিছু প্রার্থী আছেন যারা দুঃসময়ে দেশের বাইরে থাকতে বাধ্য হয়েছেন এবং সেখানে নাগরিকত্ব নিতে হয়েছিল তারা নাগরিকত্ব পরিত্যাগ করেছেন, এবং দেশের সংবিধান বলে যে নাগরিকত্ব পরিত্যাগ করলে তার নির্বাচনে অংশ নিতে কোনো বাধা নাই। অতএব আমরা নির্বাচন কমিশনকে বলেছি যে সংবিধানে যে অধিকার নাগরিককে দেওয়া হয়েছে, কোনো কারণেই সেই অধিকার থেকে তাকে বঞ্চিত করা উচিত হবে না। এটা তো এমন না আর কি যে আমরা দাবি করতেছি তারা ইয়েস বলতেছে বা নো বলতেছে, এরকম তো ব্যাপার না। আমরা যাদের কাছে বিষয়গুলো উত্থাপন করেছি, তারা এই ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন, প্রয়োজনীয় কার্যক্রম